গত ১.৫ বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে নতুন করে অন্তত ১.১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এইসব ক্যাম্পে এখন তীব্র স্থান সংকটে দেখা দিয়েছে। মিসবাহ আজাদের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মারিয়াম। রাখাইন রাজ্যের সহিংসতা ও চরম খাদ্য সংকটের কারণে দিন দিন বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ আবারও বাড়ছে। গত ১.৫ বছরে নতুন করে ১,১৮,০০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ক্যাম্পগুলোতে। নতুন আসা রোহিঙ্গাদের ঠাঁই হচ্ছে না, জায়গার সংকটে মানবতার দিন কাটছে তাদের। নতুন আসা রোহিঙ্গারা জানিয়েছে, আরাকান আর্মি নিপীড়ন, অপহরণ, হত্যার হাত থেকে পালিয়ে তারা বাংলাদেশে এসেছেন। বুথেডং এলাকায় যুবকদের দিয়ে জোর করে শ্রমিকের কাজ করানো হচ্ছে। পাশাপাশি চলছে খাদ্য ও ওষুধের তীব্র সংকট। তো মারি ফেলের কিছু খবর পাত্রে সারা লুয়াই ফেলের তাহলে মায়া হয় কল কি করার লিজার গই পয়েন্ট জাল পাই তা মারি ফেলাই গুড়ি মারি ফেলার গিয়া মারি ফেলার ইংরা মারি ফেলাই আর ডল বাংলাদেশ বললা বললি ডল লম্বা রাস্তা চাই গিয়ে। রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশে পালিয়ে আসার সময় মাথাপিছু ৫,০০০ কিয়েত করে ঘুষ দিতে হচ্ছে তাদের। আরাকান আর্মির আচরণ না বদলালে রোহিঙ্গা প্রত্যাবাসন ও অনুপ্রবেশ বন্ধ করা কঠিন। সন্ত্রাস গভর্নমেন্ট মিলি আর সন্ত্রাসী করা শুধু রোহিঙ্গার করে সন্ত্রাসী গতি গতি এনকেসিং করে দে রোহিঙ্গা তো অবদাস ওই হনুকা ফাইক ফুকসি পর্যন্ত বাখায় যাচ্ছে নসা। স্থানীয় ইউপি চেয়ারম্যান গফরুদ্দিন চৌধুরী জানান, এনজিও আইএনজিওর স্বার্থের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ হয়েছে, যা অনুপ্রবেশ ঠেকাতে বড় বাধা। রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য যারা দাতা সংস্থা আছে তারাও কিন্তু চায় না, তারা নিরুৎসাহিত করছে, তাদের দোকান বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এখানে যারা দাতা সংস্থার মধ্যে চাকরি করতেছে তারা মনে করতেছে রোহিঙ্গা গেলে তাদের চাকরি চলে যাবে, যার কারণে এনজিও আইএনজিও কিছুতেই রোহিঙ্গাদেরকে যেতে দিচ্ছে না। খাদ্য সহায়তা দেয়া হলেও স্থান সংকটে মানবতার দিন কাটছে তাদের। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয় প্রয়োজন। সুলতানা মরিয়ম, নাগরিক।